তো আপনি যদি 2025-এ ইউটিউব চ্যানেল খুলেই আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, তো আপনার শর্ট ভিডিওতে ভিউজ বা ভিডিওতে কোনো ভিউজ আসবে না। এবার আপনার মনে হবে কেন আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসবে না, অন্যদের তো শর্ট ভিডিওতে ভিউজ আসে, তো আপনার কেন শুধু আসবে না? কারণ আপনি ট্রেন্ড ফলো করছেন না 2025-এ। ট্রেন্ড ফলো করলে তাহলে আপনারও ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ভালো করে আসবে। এবার আপনার মনে প্রশ্ন হচ্ছে যে ট্রেন্ড কী করে আপনি ফলো করবেন? তো ট্রেন্ড ফলো করার জন্য সবার প্রথমে আগে এই ভিডিওটি ভালো করে দেখতে হবে। এই ভিডিওটি ভালো করে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার 2025-এ কেন আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে ভিউজ আসেনি। তো এবার হচ্ছে আপনি ট্রেন্ড ফলো কী করে করবেন? ট্রেন্ড ফলো করার জন্য ট্রেন্ডিং মিউজিক আপনাকে খুঁজতে হবে। তো ট্রেন্ডিং মিউজিক আপনি কোথা থেকে পাবেন? ট্রেন্ডিং মিউজিক পাওয়ার জন্য সবার প্রথমে আগে আপনাকে ফোনেতে ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পরে এখানে শর্টস বলে একটি অপশান আসছে। এই শর্টসের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। শর্টসের উপরে ক্লিক করার পরে এখানে কি কিছু ফিচার আছে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে লাইভ আর একটি হচ্ছে ট্রেন্ডিংয়ের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। ট্রেন্ডিংয়ের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কিছু মিউজিক চলে এসেছে, যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। এই ট্রেন্ডিং মিউজিক দিয়ে আপনি যদি শর্ট তৈরি করেন, শর্ট ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভালো ভিউজ আসবে। এবার হচ্ছে এই ট্রেন্ডিং মিউজিককে আপনি ইউজ কী করে করবেন? ইউজ করার জন্য সবার প্রথমে আপনি যেই মিউজিক দিয়ে আপনি ভিডিও করতে চান সেই মিউজিক এখানে সিলেক্ট করতে হবে। সেই মিউজিক ট্রেন্ডিংয়ের মিউজিকটার উপর একবার ক্লিক করবেন। ট্রেন্ডিং মিউজিকটার উপর একবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে জয়েন দিস ট্রেন্ড বলে একটি অপশান আছে ক্যামেরার, এইটার উপরে একবার ক্লিক করতে হবে আপনাকে। এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার ফোনেতে যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এবার চান এখান থেকে আপনি ডাইরেক্ট শ্যুট করতে পারবেন। শ্যুট করার জন্য এখানে যে লাল বলে যে একটি অপশান আসছে, এই লাল যে গোল বাটনটি আসছে, এই লাল গোল বাটনটির উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। তারপরে আপনি এই মিউজিক দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এবং আপনার কাছে যদি ভিডিও আগে থেকেই তৈরি করা থাকে, আপনার শুধু এই মিউজিকটা লাগবে, আপনার সেই ভিডিওতে মিউজিকটা দেবেন। তার জন্য কী করতে হবে, এখানে অ্যাড বলে একটি অপশান আসছে, এই অ্যাডের উপরে একবার ক্লিক করবেন। অ্যাডের উপরে একবার ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিওটি আপনি শ্যুট করেছিলেন সেই ভিডিওটি আপনাকে এখানে দেখাবেন। আপনার ফোনের গ্যালারি যে আছে না, গ্যালারি ওপেন হয়ে যাবে এখানটাতে। এখান থেকে আপনাকে ভিডিওটির উপরে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নেক্সট বলে একটি অপশান আসছে, নেক্সটের উপরে একবার ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ প্রসেসিং বলে একটি অপশান দেবে। প্রসেসিং হওয়ার পরে এখানে আপনার ভিডিওটি চলে আসবে। ভিডিওটি চলে আসার পর এখানে ডান বলে যে অপশানটি আসছে, এই ডানের উপরে আবার ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করার পরে এখানে টিক চিহ্নটি যে আছে, এই টিক চিহ্নটির উপর একবার ক্লিক করতে হবে। টিক চিহ্নটির উপর ক্লিক করার পরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি অপশান আসছে। কর্নারে অপশানটি হচ্ছে ইওর অডিও আর ট্রেন্ডিং যে মিউজিকটি আপনি নিয়েছেন সেই ট্রেন্ডিং মিউজিকটি দুটো অপশান আসছে। তো আপনি এখান থেকে চাইলেন দুটো মিউজিকেরই আজ কমাতে বাড়াতে পারবে। তো আমি এখান থেকে ইওর অডিওটাকে অফ করে দিয়েছি। ট্রেন্ডিং মিউজিকটাকে দিয়ে আমি যেহেতু ভিডিও তৈরি করবো, তো ট্রেন্ডিং মিউজিকটাকে আমার বাড়ানো আছে। তো এখান থেকে টিক চিহ্ন করবেন। টিক চিহ্নটির উপর ক্লিক করার পরে এখানে নেক্সট বলে একটি অপশান আছে, নেক্সটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটের উপরে ক্লিক করার পরে তো সবার প্রথমে আগে দেখে নিতে হবে যে ইউটিউব যে ভিডিওটি আপনি আপলোড করছেন ওটা সবসময় আপনাকে আনলিস্ট করে আপলোড করতে হবে। আনলিস্ট করে আপলোড করার পরে এখানে আপনার যে ভিডিওর টাইটেলটি আছে সেই টাইটেল দিয়ে দেবেন। টাইটেল দেওয়ার পরে এবার হ্যাশট্যাগ লাগাতে হবে। হ্যাশট্যাগ কী করে লাগাবেন, আপনার যে ট্রেন্ডিং মিউজিকটি নিয়েছেন সেই ট্রেন্ডিং মিউজিকটি গুগলে দিয়ে সার্চ করবেন, বেস্ট হ্যাশট্যাগ বলে সার্চ করবেন। ওখানে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে, ওখান থেকে আপনাকে বেস্ট হ্যাশট্যাগ কপি করে এখানে আপনার টাইটেলে দিয়ে দিতে হবে। এবং দিয়ে দেওয়ার পরে এখানে আনলিস্ট করে দিবেন। আনলিস্ট করে দেওয়ার পরে এখানে আপলোড শর্টস বলে যে অপশানটি আছে, এই আপলোড শর্টসের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। আপলোড শর্টসের উপর ক্লিক করলে আপনার ভিডিওটি আপলোড করেছেন, তো এখান থেকে আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এরপরে আপনাকে কী করতে হবে, আপনার ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ড ওপেন করতে হবে। ড্যাশবোর্ড ওপেন করার পরে ওখান থেকে আপনাকে এই ভিডিওটির উপরে একবার ক্লিক করতে হবে। ভিডিওটির উপর ক্লিক করার পরে ওখানে যে আনলিস্ট করে রেখেছিলেন আপনাকে ওই আনলিস্টটা ঠিক 1 মিনিট পর পাবলিশ করতে হবে। পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে উপরে দেখতে পাচ্ছেন ওখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে একটি দেখবেন আপনার যে শর্ট ভিডিওটি আছে সেই শর্ট ভিডিওটির উপরে দেখাবে, তারপরে টাইটেল দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের একটি ছবি আসছে, এই পেন্সিলের ছবিটির উপরে একবার ক্লিক করবেন। পেন্সিলের ছবিটির উপর ক্লিক করার পরে আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ঠিক একটু ভালো জায়গা দেখে আপনাকে এটাকে সরিয়ে নিয়ে যেতে হবে। ভালো জায়গা দেখে ওখানে এটাকে থাম্বনেল হিসাবে আপনাকে এডিট করতে হবে ভিডিওটি, ঠিক আছে? তো এখান থেকে একটা ভালো থাম্বনেল দেখে ভিডিওটি সেখান থেকে নিয়ে যাবেন।
ঠিক করে দেবেন। ঠিক করার পরে এখান থেকে টিক চিহ্নটার উপর ক্লিক করবেন। টিক চিহ্নটার উপর ক্লিক করার পরে এখানে আপনি সেম যে টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলটি কপি করে এখানে অ্যাড ডেসক্রিপশন বক্স বলে যে একটি অপশন আছে, এখান থেকে আপনাকে এই অ্যাড ডেসক্রিপশন বক্সেতে আপনাকে ওইটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর এখানে সেভ বলে যে অপশনটি আছে এই সেভের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেভের উপর ক্লিক করার পরে আপনার এই ভিডিওটি পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি ঠিক 1.5 থেকে 2 মাস আপনি এইভাবে ভিডিও আপলোড করতে থাকুন, তাহলে দেখতে পাবেন আপনার চ্যানেলে ভালো একটি গ্রোথ আসছে, ভালো সাবস্ক্রাইব পাচ্ছেন এবং আস্তে আস্তে আপনার চ্যানেল মনিটাইজও হয়ে যাবে। কোনো মনিটাইজ প্রবলেম আসবে না। এইভাবে আপনি ইউজ করে দেখুন, এইভাবেই আপনি ভিডিও আপলোড করতে থাকুন, আপনি ঠিক রেজাল্ট পাবেন। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ইউনিক ট্রিক জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে।